বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বুধবার শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন শিলচরস্থিত দলীয় কার্যালয় থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতিতে গোটা শহরকে বর্ণময় করে তোলে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের শীর্ষ নেতা সহ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জানান, শাসক দল কংগ্রেসকে ভয় পেয়ে পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। শহরের চারিদিকে যানজট সমস্যার সৃষ্টি করেও কংগ্রেসের র্যালিকে আটকাতে পারেনি শাসক দলের মনে ভয় আছে বলেই খোদ মুখ্যমন্ত্রীকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে শিলচরে আসতে হয়েছে। জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের মনোনয়নপত্র জমা দিতে যেভাবে সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেছেন, এতে বোঝা যায় শিলচর আসনে সূর্যকান্ত সরকারের জয় প্রায় নিশ্চিত। এখন অপেক্ষা শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। মনোনয়নপত্র জমা দিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, মিসবাহুল ইসলাম লস্কর, ৩ প্রাক্তন বিধায়ক অজিত সিং, আমিনুল হক লস্কর, আতাউর রহমান মাঝার ভূঁইয়া, বরিষ্ঠ কংগ্রেস কর্মকর্তা সুজন দত্ত, শরীফুজ্জামান লস্কর, মাহমুদ হোসেন লস্কর প্রমুখ। আমাদের প্রার্থীর সাথে মুখ্যমন্ত্রী আছেন, আমাদের প্রার্থীর সাথে শিলচর লোকসভার প্রত্যেক জনগণ আছেন। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে যে ওনারা নমিনেশন দিতে ভয় পাচ্ছিলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন, বা এরিয়াতে বাস দিয়েছেন। ওনারা প্রেসমিট করে বলেছেন যে 139টা না 145টা বাস দিয়েছেন ওনারা। আমরা কাউকে গাড়ি দেইনি, আমরা ক্ষমতা নেই গাড়ি দেওয়ার মতন। আমরা শুধু আমন্ত্রণ জানিয়েছিলাম যে আজকে আমাদের প্রার্থী মনোনয়ন দেবেন, আপনারা এসে আশীর্বাদ দেবেন। জনগণ বেরিয়ে এসছেন, আজকে কংগ্রেস কর্মীরা উৎসাহিত হয়ে বেরিয়ে এসছে, আজকে ইন্ডিয়া জুটে শরিক দলগুলো বেরিয়ে এসছে, সবাই এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন, সহযোগিতা করেছেন। সবাই এই পদযাত্রায় মিছিলে সবাই একসাথে এসছেন। তাছাড়াও আপনি বিভিন্ন জনজাতির মানুষ, বিশেষ করে আমার ওবিসি ডিপার্টমেন্ট, মণিপুরী সম্প্রদায়, আজকে কুকি সম্প্রদায়, আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, আমার বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, সবাই এসছেন আমাদের প্রার্থীর হয়ে প্রচার করতে, আমাদের প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে। আপনারা দেখবেন যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ এসে আজকে আমার প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে এসছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে 2 লাখ 2.5 লাখ বুথে জিতবেন, আপনার কি আছে? দেখুন, মুখ্যমন্ত্রী ওভার কনফিডেন্স হয়েছে। ওনার সবসময়, দেখুন, সব দিন সমান যায় না, হিটলারেরও একটা সময় ছিল। তো ওনার এখন হিটলারের রাজ চলছে। ওনার সেই জুড়ে, ওনার শরীরের জুড়ে, ওনার অর্থ বলে উনি সবসময় সব কিছুতে জোর দিয়ে কথা বলেন। আমরা জনগণে যে আশীর্বাদ দেবেন আমরা সবসময় মেনে নেই। আমরা অনেকবার হেরেছি, অনেকবার জিতেছি, সবসময় আমরা জনগণকে আশীর্বাদ, গণদেবতার আশীর্বাদকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে মানি। আমরা এবার দেখেছি যে গণদেবতা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা 100% আমাদের প্রার্থী জয়ী হবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। আমি সর্বপ্রথমেই বরাকবেলি তথা শিলচর লোকসভার অন্তর্গত আমার অতি শ্রদ্ধার জনসাধারণকে আমার প্রণাম জানাচ্ছি এবং সঙ্গে ওনাদের আশীর্বাদ চাইছি, যাতে ওনাদের আশীর্বাদে এই বরাক তথা শিলচরের যে গণদাবি আছে, এই গণদাবি নিয়ে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদের সেবায় কাজ করতে পারি এবং এই গণদাবিগুলা নিয়ে আমি লড়াই করতে পারি। মুখ্যমন্ত্রী এসছেন, পরিমল এখানে নমিনেশন দিয়ে গেলেন, কি ভাবেন আপনি? ওনাদের ব্যাপারে আমাদের ভাবার কিছু নেই। আমরা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের যারা গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী আছেন, আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কর্মী ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে যোগদান করে, শুধু কংগ্রেস কর্মী না, আপনারা দেখতে পেরেছেন যে জনসমর্থন বা বিভিন্ন জনসাধারণ যারা আছে, সাধারণ মানুষও আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রসেশনে যোগদান করেছেন। আমি সবার আশীর্বাদ নিয়ে আজকে এই নমিনেশন পেপার জমা দিয়েছি। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজীব ভবনগুলিতে কারফিউ চলছে, আপনারা কি বলবেন? এটা আপনি যে প্রশ্নটা করেছেন, আজকে আপনারা এখানে যারা আমার সম্মানিত মিডিয়ার দাদারা আছেন, আপনারা লক্ষ্য করেছেন কারফিউ চলেছে না গণ আন্দোলন চলেছে, এটা আপনারা লক্ষ্য করেছেন। আমার ইস্যু বরাকবেলির জনসাধারণের যে বেসিক সমস্যা আছে, গণদাবি আছে, এইগুলোই আমার ইস্যু। গণদাবি বলতে দেখুন,
স্পেসিফিক যদি আমি বলি, আজকে এই যে বাসা শহীদ স্টেশন নিয়ে আমাদের বরাকবেলির প্রত্যেকজন মানুষ আজকে দীর্ঘদিন আমরা লড়াই করে যাচ্ছি, এই দাবিটা পূর্ণ হয়নি। আজকে আমাদের এখানে যে চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর চাকরি না পাই, আজকের দিনে যে বেকার ছেলেরা বাইরে যাচ্ছে 10,000 12,000 টাকা মাসে চাকরি করার জন্য গিয়ে, এইখানে যে অনেক বাচ্চারা আপনারা দেখেছেন পত্রিকাতে আমরা প্রায়ই পাই যে আজকে মিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, ড্রাইভারের কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এইখানের যে আমাদের স্থানীয়ভাবে এই যে বাচ্চাদের ছেলেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, এইটা আমাদের একটা গণদাবি।